ইমানদারদের সামনে আল্লাহর নাম নেওয়ার পর তাদের অন্তর কেঁপে উঠবে না, তাদের অন্তরের মধ্যে ভয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমার মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ, সকল মানুষকে উদ্দেশ্য করে ডাক দেয় নাই। আমার আল্লাহ তাআলা কেবল মাত্র একমাত্র এক শ্রেণীর লোককে উদ্দেশ্য করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহকে ভয় করবা। কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় তোমরা আমি আল্লাহকে করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আমার বান্দা বান্দি, আমি আল্লাহকে ভয় করবা, এটার পর তোমাদের কাজ হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না, কবরে এসো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর ততক্ষণ পর্যন্ত কবরে কিন্তু তোমরা আইসো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, আগে খাঁটি মুসলমান হও, তারপর তোমরা মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে কিন্তু কবরের ঘরে আইসো না, মুসলমান না হয়ে কিন্তু কবরের ঘরে এসো না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন বান্দাদের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসে, কম্পন শুরু হয়ে যায়, এবং তাদের সামনে যখন আমি আল্লাহর কালামুল্লাহ থেকে তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, এই কথাগুলো ঈমানদার মুমিন বান্দাগুলো বিশ্বাস করে নেয়। বিশ্বাস করে নেওয়ার কারণে তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আরো বহু গুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসে, কম্পন শুরু হয়ে যায়। এরপর যখন তাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তারা ওটা বিশ্বাস করে নেয়, যেটাই বলা হোক সেটাই বিশ্বাস করে নেয়। যদিও সুদ সম্পর্কে বলা হয় কোরআনের আয়াতের মধ্যে, সেটাও সে বিশ্বাস করে নেয়। ঘুষ সম্পর্কে বললে বিশ্বাস করে নেয়, পর্দা সম্পর্কে বললে বিশ্বাস করে নেয়, নামাজ সম্পর্কে বললে বিশ্বাস করে নেয়। এতিমদের মাল আত্মসাৎ করছে, যদিও সে নিজে করছে, তারপরেও বিশ্বাস করে না আল্লাহ এটা বলছে। বিশ্বাস করার কারণে তার ঈমান আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। এটা মুমিন বান্দার কোয়ালিটি। তার বিপরীতমুখী মুনাফিক যারা, তাদের কিন্তু এরকম হয় না। তাদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তরে কিন্তু কম্পন সৃষ্টি হয় না। তারা আল্লাহকে ওরকম ভয় করে না, ভয় করার মতন ভয় তারা করতে পারে না। এজন্য কোরআনের আয়াত তারা এখন সমানে, আবার এখন সমানে না। দেখবেন মুনাফিকদের চরিত্র হচ্ছে, তারা আমাদের মুখে যেরকম দাঁড়িয়ে আছে, মুনাফিক কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান এদের মধ্যে হয় না। মুনাফিক হয় হচ্ছে নামদারি মুসলমান, মুসলমানদের মধ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনি, আমার আপনার মুখের মধ্যে যেরকম দাড়ি আছে, আমাদের মাথায় যেরকম টুপি আছে, গায়ের মধ্যে যেমন লম্বা জামা আছে, মুনাফিক যারা তাদের শরীরেও কিন্তু এরকম লম্বা জামা আছে, মুখের মধ্যে লম্বা দাড়ি আছে, মাথায় লম্বা টুপি আছে। আমরা যেমন মসজিদে গিয়ে নামাজ আদায় করি, মুনাফিক যারা তারাও কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আমরা যেমন দান করি, মুনাফিকরাও দান করে। আমরা যেমন ভালো কাজগুলো করি, মুনাফিক যারা তারাও কিন্তু ভালো কাজের সঙ্গে থাকে, ভালো কাজের সঙ্গে তারাও কিন্তু থাকে, তারাও কিন্তু মসজিদের মধ্যে যায়। মুনাফিক মার্কা মুসলমান তারাও কিন্তু মসজিদে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিক চেনা একেবারে কঠিন হয়ে যায়, কারণ মুনাফিক তো ইহুদিদের মধ্যে না, মুনাফিক তো খ্রিস্টানদের মধ্যে না, মুনাফিক হচ্ছে আমার আপনার মতো মুসলমান। এই মুসলমানদের মধ্যেই হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান ঘুরে বেড়ায়। এজন্য মুনাফিক চেনা একেবারে কঠিন। সে নামাজ পড়বে, আবার তলে তলে ইসলামের ক্ষতি করবে।
সে নামাজ পড়বে, হুজুরের সঙ্গে মিল দিয়ে থাকবে, হুজুরকে সালাম দেবে, হুজুরের প্রশংসা হুজুরের সামনে করবে। যেই না হুজুর দূরে সরে যাবে, তাকে কেমনে মসজিদ থেকে তাড়ানো যায় সে পায়তারাও বাই করবে, সেটা করতে থাকবে। মুনাফিক মার্কা মুসলমান। গোলালু আপনারা চেনেন, দেখবেন গোলালুর সিস্টেম, অর্থাৎ আলুর সিস্টেম হচ্ছে